তোমরা কি অ্যাটলাসটা দেখতে পাচ্ছ? দেখো তো, ঠিক আছে। তাহলে টাংটা হচ্ছে একটা মোবাইল মাস্কুলার অর্গান। ইনফ্যাক্ট টাংটা হচ্ছে মাস অফ স্কেলেটাল টিস্যু কাভার্ড বাই এপিথেলিয়াম, তাই না? এই তাহলে টাংটা হচ্ছে যে অ্যালভিওলার যে প্রসেস, এই অ্যালভিওলার প্রসেস থেকে হচ্ছে অ্যালভিওলো লিঙ্গুলার সালকাস দ্বারা সেপারেট করা থাকে। এখন টাঙের ফাংশন তো বলছিলাম যে টাঙের ফাংশন হলো মোটামুটি চারটে, যে টেস্ট, স্পিচ, ম্যাস্টিকেশন অ্যান্ড ডিগ্লুটেশন বা সোয়ালোয়িং। আর টাঙের শেপটা কেমন? শেপটা হচ্ছে কনিকাল, যেহেতু অ্যান্ট্রোপোস্টেরিয়রলি ইলাঙ্গেটেড আর অ্যাবভ ডাউনওয়ার্ডস ইট ইজ ফ্ল্যাটেড। তাই এর পার্ট কি কি আছে? পার্টটা আছে হচ্ছে রুট, বডি অ্যান্ড টিপ। তাহলে এদিকে টিপ, তারপরে বডি, আর পিছন দিকে থাকতেছে রুট। এখন রুট কোনটুকুকে আমরা বলতেছি রুট। তাহলে রুট এই মেন্ডিবল থেকে, এই মেন্ডিবল থেকে শুরু করে এইখানে যে জেনিও গ্লোসাস মাসেল, এখান থেকে শুরু করে আর জেনিও গ্লোসাস যে এই পর্যন্ত এসে হাইওয়েড বনে অ্যাটাচমেন্ট দিচ্ছে, এই পর্যন্তকে আমরা বলছি যে রুট। রুট দিয়েই হচ্ছে মূলত আমাদের টাঙের যেসব নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক্স মোটামুটি এই রুট দিয়েই হচ্ছে ঢুকে বের হয়ে আসে। টিপ টিপ হচ্ছে যে অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং, অ্যান্টিরিয়র টু থার্ড টাং এর একেবারে অ্যান্টিরিয়রলি যে কনিক্যাল পার্ট আছে, যে কনিক্যাল পার্টটা হচ্ছে ইনসিটর টিথের টাচে থাকে, সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে টিপ। মানে সেন্ট্রাল ইনসিসর যে টিথ, এই টিথের রিলেশনে থাকতেছে, সেটাকে আমরা বলতেছি টিপ। হ্যালো, তোমরা কি শুনতেছো? জি স্যার, জি শোনা স্যার, জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। তাহলে এর মাঝখানে যে পার্টটা আছে, যে বাল্কি পার্টটা, যে পার্টটা হচ্ছে মেইনলি জেনিওগ্লোসাস মাসেল দিয়ে ফরমেশন হচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বডি। এখন আহ, যে বডি, এই বডির আবার হচ্ছে সারফেস থাকতেছে হচ্ছে ডরসাল সারফেস। উপর দিকে যে সারফেসটা, এটাকে ডরসাল সারফেস বলতেছে। নিচের দিকে যে সারফেসটা থাকতেছে সেটাকে বলতেছে ভেন্ট্রাল সারফেস। আর দুই সাইডে থাকতেছে হচ্ছে ল্যাটারাল মার্জিন, রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল মার্জিন। তাহলে এই ডরসাল সারফেস, ডরসাল সারফেস, এই ডরসাল সারফেস মানে টোটাল টাংটারি, অ্যান্টিরিয়র টু থার্ড এন্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড, টোটাল টাংটারি হচ্ছে ডরসাল সারফেসকে আমরা দুই ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে ডরসাল সারফেসটা অ্যান্টিরিয়র টু থার্ড, ডরসাল সারফেস অ্যান্টিরিয়র টু থার্ড এন্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড। অ্যান্টিরিয়র টু থার্ড আমরা ওরাল পার্ট বলতেছি, আর পোস্টেরিয়র ওয়ান থার্ড যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফেরিঞ্জিয়াল পার্ট। যে ওরাল পার্ট, ওরাল পার্টের কি ফিচার্স ছিল? ওরাল পার্টের ফিচার্স হচ্ছে যে একটা মিডিয়ান ফারো, একটা মিডিয়ান ফারো পাচ্ছিলাম, আর ওয়ান আর থাকতেছে হচ্ছে প্যাপিলা। আর এই প্যাপিলা থাকার কারণে এটা ভেলভেটি অ্যাপিয়ারেন্স হচ্ছিল। আর যে ফেরেঞ্জিয়াল পার্ট, এই ফেরেঞ্জিয়াল পার্টে কি থাকতেছে? পার্টের এই ফেরেঞ্জিয়াল পার্ট, এই ফেরেঞ্জিয়াল পার্টে মেইনলি থাকতেছে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। বুঝছো? লিঙ্গুয়াল টনসিল থাকতেছে, আর কিছু সেরাস গ্ল্যান্ড ট্যান্ড এগুলো থাকতে পারে। তাহলে ওরাল পার্ট আর ফেরেঞ্জিয়াল পার্ট, এই ওরাল পার্টের বলেছিলাম যে ওরাল পার্টের মেইন ফিচার্স হচ্ছে প্যাপিলা। প্যাপিলা হচ্ছে প্রজেকশন অফ ল্যামিনা প্রোপ্রিয়া,
কাভার্ড বাই, তাহলে মিউকাস মেমব্রেনের প্রজেকশন আর কি, যে ল্যামিনা প্রোপ্রিয়ার প্রজেকশন, সেই প্রজেকশনটা কাভার্ড করা থাকবে কি দিয়ে, কাভার্ড বাই লাইনিং এপিথেলিয়াম। তাহলে এই প্যাপিলা, প্যাপিলা সাধারণত হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে ভ্যালেট প্যাপিলা। তাহলে এই ভ্যালেট, এইগুলো ভ্যালেট প্যাপিলা বা সার্কামভ্যালেট প্যাপিলা, এইটা 8 to 12 সার্কামভ্যালেট বা ভ্যালেট প্যাপিলা থাকতেছে। এই ভ্যালেট প্যাপিলা থাকতেছে হচ্ছে অ্যান্টিরিয়র 2/3 আর পোস্টিরিয়র 1/3 যে জাংশন, যেটা জাংশন সালকাস টার্মিনালিস বলা হচ্ছে। এই সালকাস টার্মিনালিস, এই সালকাস টার্মিনালিস যেটা, সালকাস টার্মিনালিসের জাস্ট সামনের দিকে পাওয়া যাবে হচ্ছে ভ্যালেট প্যাপিলা বা সার্কাম ভ্যালেট প্যাপিলা। এই সার্কাম ভ্যালেট প্যাপিলা হচ্ছে কি একটা ট্রাঙ্কেটেড কোনের মতন, এর চারপাশে এই ট্রাঙ্কেটেড কোন, এই যে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাঙ্কেটেড কোন। এই ট্রাঙ্কেটেড কোনের চারপাশে সালকাস থাকতেছে, আর তার চারপাশ দিয়ে একটা বাউন্ডারি ওয়াল বা ভেলাম থাকতেছে। এই জন্য এটাকে বলা হয়েছে সার্কাম ভ্যালেট প্যাপিলা। আর এই সার্কাম ভ্যালেট প্যাপিলার চারপাশ দিয়ে কিন্তু অনেক টেস্ট বাট থাকে। যেমন এখানে এইগুলো যে লাল যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে টেস্ট বাট। তাহলে টেস্ট মানে টেস্ট বাট থাকতেছে, আর চারপাশ দিয়ে এইখানে যে সেরাস গ্ল্যান্ড গুলো, এই যে এইখানে যে গ্ল্যান্ড গুলো দেখতে পাচ্ছ, এই যে এই পাটে, এই পাটে যে গ্ল্যান্ড দেখা যাচ্ছে, এই গ্ল্যান্ড গুলো হচ্ছে এই সালকাসে এসে ওপেন করে। তাহলে এটা নির্দিষ্ট জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে যে ভ্যালেট প্যাপিলা বা সালকাম ভ্যালেট প্যাপিলা। এরপরে যে ফিলিফর্ম প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলাটা কি? ফিলিফর্ম প্যাপিলা হচ্ছে সবচেয়ে কনিক্যাল যে প্যাপিলা, এই যে এই উপর দিকে যে কনিক্যাল প্যাপিলা গুলো দেখা যাচ্ছে, এই কনিক্যাল প্যাপিলা গুলো হচ্ছে ফিলিফর্ম প্যাপিলা। এই ফিলিফর্ম প্যাপিলাই হচ্ছে মোস্ট নিউমেরাস, এবং এই প্যাপিলা গুলোর জন্য হচ্ছে টাং মূলত ভেলভেটি অ্যাপিয়ারেন্স হয়। এছাড়া আর এক ধরনের প্যাপিলা আছে যেটা হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলা। এই ফাঙ্গিফর্ম প্যাপিলা হচ্ছে ওই ব্যাঙের ছাতার মতন আর কি, এই জন্যই এর নাম হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলা। তার ফাঙ্গিফর্ম প্যাপিলা হচ্ছে যে বেজাল পার্টটা হচ্ছে ন্যারো, আর ই সুপেরিয়র আপার পার্টটা, এই আপার পার্টটা হচ্ছে রাউন্ডেড, একটা হেড থাকতেছে, বুঝছো? মোটামুটি ব্যাঙের ছাতার মতন। এইটা হচ্ছে মেইনলি স্ক্যাটার্ড অবস্থায় থাকতে পারে। তবে টাঙের টিপ এবং টাঙের সাইডে, টাঙের মার্জিনে আর টিপে থাকে। আর এছাড়াও স্ক্যাটার্ড অবস্থায় এগুলো থাকতে পারে। তো এই প্যাপিলাটা। আর একটা হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। ফোলিয়েট প্যাপিলার কথা বলেছিলাম যে ফোলিয়েট প্যাপিলা হচ্ছে, না আমি বলতেছি হচ্ছে এটা মিউকাস মেমব্রেনের ফোল্ড, ওয়ান ইজ সাইড অফ দ্য টাং, টাঙের ওয়ান ইজ সাইডে এই মিউকাস মেমব্রেনের যে ফোল্ড থাকে, সেই ফোল্ড গুলোকে আমরা বলতেছি হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। এছাড়াও এক ধরনের প্যাপিলাই, যে এই চারপাশে যে ফোল্ড দেখা যাচ্ছে, এই ফোল্ড গুলোকে এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে ফোলিয়েট প্যাপিলা। এই ফোলিয়েট প্যাপিলা এছাড়াও এক ধরনের প্যাপিলা থাকতে পারে যেটা প্যাপিলা সিমপ্লেক্স বলে, শুধু আমরা ইলেকট্রন সরি মাইক্রোস্কোপের মাধ্যমেই দেখা যায়, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এটা হচ্ছে তাহলে ফেরিঞ্জিয়াল পার্ট। তাহলে আমরা আহ, বলছিলাম তোমাকে যে এই হচ্ছে সিঙ্গেল রো অফ সার্কামভ্যালেট প্যাপিলা থাকে, সিঙ্গেল রো অফ সার্কামভ্যালেট প্যাপিলা। এই সিঙ্গেল রো অফ সার্কামভ্যালেট প্যাপিলা থাকতে চলে এই বরাবর যে সার্কাস টার্মিনালিস থাকে, এই সার্কাস ভি শেপ সার্কাস টার্মিনালিস থাকে বিটুইন দ্য অ্যান্টিরিয়র 2/3 এন্ড পোস্টেরিয়র 1/3। আর এইখানে হলো ফ্রামেন সিকাম এন্ড একটা ব্লাইন্ড ফ্রামেন। এর সামনের দিকে থাকতেছে হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলা। এই সার্কামভ্যালেট প্যাপিলার পিছনে এই এই পার্টটাও, এই পার্টটাও দেখো রাব দেখা যাচ্ছে, কিন্তু এইখানে কোনো প্যাপিলা থাকে না। পোস্টিরিয়র 1/3 কোনো প্যাপিলা থাকে না, কিন্তু রাফনেস ডিউ টু প্রেজেন্স অফ দা লিম্ফেটিক ফলিকলস। এখানে লিম্ফেটিক ফলিকলস থাকতেছে। এই লিম্ফেটিক ফলিকলস গুলো অ্যাগ্রিগেটেডলি বলা হচ্ছে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। যে
ওরোফ্যারিংস অ্যারাউন্ড যে ওয়েলডিয়ার্স লিম্ফেটিক্স রিং আছে, সেই ওয়েলডিয়ার্স লিম্ফেটিক রিং এ কম্পোনেন্ট ইজ দ্য লিম্ফেটিক কি লিঙ্গুয়াল টনসিল। এই লিঙ্গুয়াল টনসিল থাকার কারণে লিঙ্গুয়াল টনসিলটা কোথায় থাকবে, তাই না? লিঙ্গুয়াল টনসিল টা থাকে হচ্ছে সাবমিকোসায়। তাহলে মিকোসার পরে যে সাবমিকোসা লেয়ার থাকে সেই টনসিলে সেই জায়গায় থাকতেছে হচ্ছে আমাদের কি কি বলে লিম্ফেটিক লিঙ্গুয়াল ফলিকেল, টনসিল। লিম্ফেটিক ফলিকেল গুলো, লিম্ফেটিক ফলিকেল গুলো স্কিন সরি মিকস মেমব্রেন, তারপরে মিকস মেমব্রেনের নিচে সাবমিকোসা, সাবমিকোসার ভিতরে থাকবে হচ্ছে এই লিঙ্গুয়াল টনসিল গুলো। তো আর পোস্টেরিয়র 1/3 তো বলেছিলাম যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল অফ দা ওরোফ্যারিংস তৈরি করে। ভেন্টাল সার্ফেসে যদি আমরা যাই যে ভেন্টাল সার্ফেস, তাহলে ভেন্টাল সার্ফেস হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, যে এই অ্যান্টেরিয়র 2/3 এর যে ইনফেরিয়র সার্ফেস, এই ইনফেরিয়র সার্ফেসটাকেই আমরা বলতেছি হচ্ছে ভেন্টাল সার্ফেস। আর ভেন্টাল সার্ফেসে যে ফিচার পাওয়া যাবে সেটা বলছিলাম যে ফ্রেন্ডুলাম অফ দ্য টাং, যেটা হচ্ছে ফোল্ড অফ মিউকাস মেমব্রেন দ্যাট কানেক্ট দ্য inferior surface of the tongue with the floor of the mouth. আর এর ওয়ান সাইডে থাকতেছে দুটো মিউকোসাল এলিভেশন, যে মিউকোসাল এলিভেশন সাবলিঙ্গুয়াল প্যাপিলা। সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে সে ওপেন করতেছিল কে সাবমেন্ডিবুলার ডাক্ট, সাবমেন্ডিবুলার ডাক্ট। এছাড়াও ভেন্টাল সার্ফেসে আমরা ডিপ লিঙ্গুয়াল বেইন, এই বরাবর যে ভেন্টাল সার্ফেসে এই মিড লাইনের পাশেই দুটো ভেইন দেখা যেতে পারে, যেমন থিন মিউকাস মেমব্রেনের ভিতর দিয়ে ভেইন দেখা যায়। এই ভেইনের মিডিলি থাকে হচ্ছে আর্টারি এন্ড নার্ভ, কিন্তু সেগুলো ভিজিবল না, কিন্তু ভেইনটা হচ্ছে ভিজিবল। আর এর ল্যাটারালি থাকে হচ্ছে প্লিকা ফিমব্রিয়াটা, এটা হচ্ছে ফিমব্রিয়েটেড মানে খাস কাটা কাটা কি মিউকাস ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, ফিমব্রিয়েটেড ফোল্ড অফ মিউকাস মেমব্রেন এখানে পাওয়া যেতে পারে, পাওয়া যায়, যেটাকে বলা হয় প্লিকা ফিমব্রিয়েটা। স্যার একটু অ্যাকসেপ্ট করেন। টাং টাই, টাংটাই দেখো যে এই ফ্রেলুলাম লিঙ্গুলি এই যে যেটা আছে সেই ফ্রেনুলাম অফ দ্য টাং, এই ফ্রেনুলাম টাং অনেক সময় বিভিন্ন বইতে যে ফ্রেনুলাম টাং যদি শর্ট হয় মানে কি এইটা কিন্তু আসলে লেন্থে শর্ট হবে, কিন্তু এটা এই টিপ পর্যন্ত, টিপ অফ দ্য টাং পর্যন্ত এক্সটেন্ড করে। টিপ অফ দ্য টাং পর্যন্ত এক্সটেন্ড করার কথা না, এটা যদি টিপ অফ দ্য টাং পর্যন্ত এক্সটেন্ড করে তাহলে হচ্ছে এই মুভমেন্ট করতে পারে না, টাংটা তখন মুভমেন্ট করতে পারে না, বুঝছো? প্রপার মুভমেন্ট না করতে পারার জন্য এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে টাং টাই। তাহলে টাং টাই মেইনলি হচ্ছে যে ফ্রেনুলাম অফ দ্য টাং, এটা হচ্ছে extend up to the tip of the tongue, which hamper the movement, proper movement of the tongue is called the tongue tie. এই টাং টাই হলো যে ফ্রেনুলামকে যদি কেটে দেওয়া হয় তাহলে এই টাং টাইয়ের হচ্ছে রিলিফ পেয়ে যাবে, তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট মুভমেন্ট করতে পারবো। এই টাঙের নিচে মিউকাস মেমব্রেনটা, আর টাঙের যে ফ্লোর অফ দ্য মাউথ, এখানে মিউকাস মেমব্রেনটা থিন মিউকাস মেমব্রেন বলে। এই থিন মিউকাস মেমব্রেন থাকার কারণে এই কিছু কিছু লিপিড সলুবল ড্রাগ, যেমন তোমরা জানো হার্টের জন্য ওই যে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়, এই নাইট্রোগ্লিসারিন জাতীয় এই ধরনের লিপিড সলুবল ড্রাগ যদি টাঙের নিচেই ট্যাবলেটটা দিয়ে যায় তাহলে এখানে দ্রুত ট্যাবলেটটা অ্যাবজর্পশন হয়ে যায়, এবং অ্যাবজর্পশন হয়ে গেলে সরাসরি ব্লাডে চলে আসে, এবং সে হার্টে বা তার স্পেসিফিক সাইটে যে ফাংশন করতে পারে। যেমন আমরা যদি কোনো ওষুধ করি, ইনজেস্ট করি মানে খাই, ইন্টেস্টিনে যাবে, ইন্টেস্টিনে যে এখান থেকে অ্যাবজর্পশন হয়ে প্রথমে তো লিভারে আসে, তাই না? লিভারে এসে মেটাবলিজম হয়ে তারপরে সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে স্প্রেড করে তারপরে ফাংশন করে। আর এখানে কিন্তু লিভারে যাচ্ছে না, লিভারে গেলে ফার্স্ট পাস মেটাবলিজম, যেটাকে ফার্স্ট পাস মেটাবলিজম বলে, এই ফার্স্ট পাস মেটাবলিজমটাকে অ্যাভয়েড করার জন্য সরাসরি এটা
হচ্ছে সে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসতেছে, পোর্টাল সার্কুলেশনে যাচ্ছে না, না যেই সিস্টেমিক সার্কুলেশনে চলে আসতেছে, সিস্টেমিক সার্কুলেশনে এসে সরাসরি হচ্ছে স্পেসিফিক সাইটে যে ফাংশন করতে পারে। এই জন্য আহ, যে দ্রুত অ্যাকশনের জন্য কিছু কিছু লিপিড সলিউবল ড্রাগ এখানে ইউজ করা হয়। কার্সিনোমা অফ দ্য টাং, টাঙের কার্সিনোমা হচ্ছে অ্যান্টিরিয়র টু থার্ড, অ্যান্টিরিয়র টু থার্ডে হচ্ছে কার্সিনোমা হয়ে থাকে। এই অ্যান্টিরিয়র যে টু থার্ড কার্সিনোমা মেইনলি হয়, এটা 64% কার্সিনোমা এখানে হয়ে থাকে। আর অল্প কিছু কার্সিনোমা পোস্টিরিয়র ওয়ান থার্ডে হয়ে থাকে। তা অ্যান্টিরিয়র টু থার্ডের ল্যাটারাল যে মার্জিনে বেশি কার্সিনোমা হয়ে থাকে। তবে অ্যান্টিরিয়র টু থার্ডের কার্সিনোমার এটা ভালো দিক হলো কি, এইখানে ইউজুয়ালি যেখানে কার্সিনোমা হয়ে থাকে সেখানে হচ্ছে ইউনিল্যাটারাল লিম্ফেটিক ড্রেনেজ হয়। ইউনিল্যাটারাল লিম্ফেটিক ড্রেনেজ হইলে এর প্রোগনোসিসটা ভালো। আর যদি পোস্টিরিয়র ওয়ান থার্ডে কার্সিনোমা হয় তাহলে সেটা প্রোগনোসিস খারাপ, কারণ এই পোস্টিরিয়র ওয়ান থার্ডে কার্সিনোমা হলো এই কার্সিনোমাটা মানে রাইট সাইডে যদি হয়, রাইট সাইডের লিম্ফ নোডেও ড্রেন হবে, আবার লেফট সাইডের লিম্ফ নোডেও ড্রেন হয়। দুই দিকেই লিম্ফ নোডে ড্রেন হওয়ার কারণে হচ্ছে মেটাস্টাসিসটা দ্রুত হয়ে যায়। এই জন্য অ্যান্টিরিয়র কার্সিনোমা বেশি হয়, এবং অ্যান্টিরিয়র কার্সিনোমার একটা সুবিধা হলো প্রোগনোসিসটা ভালো পোস্টিরিয়র কার্সিনোমার চাইতে। মাসেল অফ দ্য টাং, তাহলে টাঙের মাসেল, তাহলে এরপরে আসতেছে মাসেল অফ দ্য টাং। তা মাসেল অফ দ্য টাং তো আমাদের পড়া হয়ে গেছে। টাঙে দুই ধরনের মাসেল থাকে, একটা হচ্ছে ইন্ট্রিনজিক মাসেল আর একটা হচ্ছে এক্সট্রিনজিক মাসেলস। তাহলে একটা থাকতেছে ইন্ট্রিনজিক মাসেলস আর একটা থাকতেছে আমাদের কি এক্সট্রিনজিক extrinsic muscle. এক্সট্রিনজিক মাসেল। তাহলে এক্সট্রিনজিক মাসেল, এক্সট্রিনজিক মাসেল হচ্ছে এক্সটার্নাল কোনো স্ট্রাকচার থেকে তৈরি হয়, স্ট্রাকচার থেকে তৈরি হয়ে তারপরে টাঙে এসে কি করে, এটা টাঙে এসে সময় শেষ হয়ে গেলে তোমরা জয়েন করো আবার। তাহলে ই এক্সটার্নালি তৈরি হয়ে এসে জয়েন করতেছে, ইনসারশন দিচ্ছে হচ্ছে ইন্টারনালি, টাঙে টাঙে এসে ইনসারশন দিচ্ছে। তাই ইনসারশন হচ্ছে এই মিউকাস মেমব্রেনের নিচেই যে ফাইব্রাস টিস্যু থাকে, অথবা টাংটা তো ডেভেলপমেন্টালি দুটো পার্ট থেকে টাং ডেভেলপ করে। এর অ্যান্টিরিয়র টু থার্ডের মাঝখানে একটা ফাইব্রাস সেপ্টাম থাকে, সেই সেপ্টামের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়। মেইনলি সাবমিউকোসায় এসে হলো অ্যাটাচমেন্ট দেয় মাসেল গুলো। তাই এখন দেখো যে মাসেল গুলো যে এক্সট্রিনজিক মাসেল গুলো তো আমাদের পড়া হয়ে গিয়েছে। এক্সট্রিনজিক মাসেল হচ্ছে এর চারপাশ দিয়ে এসে অ্যাটাচমেন্ট দেয়। তাহলে যদি বলো সামনে দিয়ে অরিজিন হয়, সামনে দিকে হচ্ছে কি জেনিওগ্লোসাস, সামনের দিকে হচ্ছে জেনিওগ্লোসাস এখানে এসে তাহলে সামনের দিক থেকে জেনিয়াল সুপিরিয়র জেনিয়াল টিউবারকেল থেকে জেনিওগ্লোসাস তৈরি হয়, পিছন দিকে থেকে আসে হচ্ছে স্টাইলোগ্লোসাস। তাহলে সামনের দিক থেকে আসলো জেনিওগ্লোসাস, পিছন দিক থেকে আসলো স্টাইলোগ্লোসাস, নিচের দিক থেকে আসলো হচ্ছে হায়োগ্লোসাস। এখান থেকে হাইওয়েড বোন থেকে এই হচ্ছে হায়োগ্লোসাস মাসেল নিচের দিক থেকে আসে। আর উপর দিক থেকে এসে অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে আমাদের প্যালাটোগ্লোসাস, প্যালাটোগ্লোসাস মানে Palatoglossous. হার্ট প্যালেট থেকে প্যালাটোগ্লোসাস। এই প্যালাটোগ্লোসাস গতদিন বললাম যে কি যেন একটা, যে তাহলে আমরা টাঙের অ্যান্টিরিয়র টু থার্ড এন্ড পোস্টিরিয়র ওয়ান থার্ড এর জাংশনে এই থাকে সেই কি যেন ওরোফেরিঞ্জিয়াল ইসমাসের কথা বলছিলাম না গতদিন, জি ওরোফেরিঞ্জিয়াল স্যার। ইসমাস। তো ওরোফেরিঞ্জিয়াল ইসমাস বা ইসমাস অফ ফসেস, ইসমাস অফ ফসেস বা ওরোফেরিঞ্জিয়াল ইসমাস অফ ফসেস ও ওরোফেরিঞ্জিয়াল ইসমাস এর বাউন্ডারি কি ছিল? সে প্যারাটোগ্লোসাল ফোল্ড ছিল। হ্যাঁ, তাহলে উপরে নিচে কি ছিল? উপরে ছিল হচ্ছে সাবপ্যালেট, তাই না? সফট প্যালেট, জি উপর স্যার। দিকে এই ওরোফেরিঞ্জিয়াল ইসমাস যেটাকে আমরা বলতেছি ইসমাস অফ ফসেস, এই ওরোফেরিঞ্জিয়াল ইসমাসের উপর দিকে ছিল হচ্ছে, উপর দিকে ছিল সফট প্যালেট, এই যে সেই উভুলা, তাই না? উভুলা সফট প্যালেট, এই উভুলা সফট প্যালেটের পার্ট। আর নিচের দিকে ছিল হলো পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং, তাই না? ওয়ান ইস সাইডে ছিল কি ফেরিঞ্জিয়াল আর্স বা ফেরিঞ্জিয়াল আর্স না, যে প্যারাটোগ্লোসাল প্যালাটোগ্লুসাল ফোল্ড। প্যালাটোগ্লুসাল আর্স বা অ্যান্টিরিয়র পিলার, যেটা টনসিলের সামনের দিকে থাকে। তাহলে এই যে প্যালাটোগ্লুসাল আর্স, এটা হচ্ছে কি এটা ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, তাই না? ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। আসলে ফোল্ডটা কেন তৈরি হয়? এর ডিপে এই
প্যালাটোগ্লোসাস যে মাসেলটা, এই প্যালাটোগ্লোসাল মাসেলটা হচ্ছে প্যালেট থেকে তৈরি হয়ে টাঙের এসে যে ইনসারশন দেয়, এই মাসেলটা থাকে। এই মাসেলটা থাকার কারণেই ওইখানে একটা ফোল্ডিং তৈরি হয়। সেইটাই হচ্ছে তাহলে উপর দিক থেকে মাসেল আসলে হচ্ছে, তাহলে সামনের দিক থেকে পিছন দিকে, উপরে নিচে, চারদিক থেকে চারটে মাসেল, মানে 4 পেয়ার অফ মাসেল এসে টাঙে ইনসারশন দেয়। তো এর ভিতর মেইন বাল্ক যেটা, সেই বাল্কটা তৈরি করে হচ্ছে কি মাসেল? জেনিওগ্লোসাস। জেনিওগ্লোসাস রাইট অ্যান্ড লেফট সাইডের যে জেনিওগ্লোসাস, এই জেনিওগ্লোসাস হচ্ছে মেইন বাল্কটা তৈরি করে। আর এই জেনিওগ্লোসাস তো ফ্যান শেপড হয়ে এখান থেকে অরিজিন হয়ে একেবারে হাইওয়ে বোন থেকে শুরু করে টিপ অফ দ্য টাং পর্যন্ত ফ্যান শেপড হয়ে দেয়, ইনসারশন দেয় টাঙে, ইনসারশন দেওয়ার। আর এই এই জেনিওগ্লোসাস মাসেলটাকেই বলা হয় যে সেফটি মাসেল অফ দ্য টাং। সেফটি মাসেল, জেনিওগ্লোসাস মাসেলটা হচ্ছে সেফটি মাসেল অফ দ্য টাং বলে। এখন টাঙের সেটা পরে বলি, সেফটি মাসেলের কথা আবার একটু মনে করো। এটা হচ্ছে আমাদের তাহলে ইন্ট্রিনজিক যে মাসেল গুলো আছে আর এক্সট্রিনজিক মাসেল। এক্সট্রিনজিক মাসেল ইউজুয়ালি হচ্ছে কি করে, এক্সট্রিনজিক মাসেল হচ্ছে ডিফারেন্ট মুভমেন্ট, টাঙের ডিফারেন্ট মুভমেন্ট করা হচ্ছে এক্সট্রিনজিক মাসেল গুলো, তাই না? আর শেপও সে চেঞ্জ করতে পারে। যেমন ধরো যে স্টাইলোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস তো পোস্টো সুপিরিয়র স্টাইলয়েড প্রসেস থেকে, স্টাইলয়েড যে প্রসেস, স্টাইলয়েড প্রসেস থেকে পোস্টোরো সুপিরিয়র এসে এর সঙ্গে জয়েন করে, তাই না? পোস্টোরো সুপিরিয়র স্টাইলয়েড এই যে স্টাইলোগ্লোসাস মাসেল, এটা স্টাইলোগ্লোসাস মাসেল পোস্টোরো সুপিরিয়রলি এসে যেহেতু একে জয়েন করতেছে, তাহলে কি দুই পাশ থেকে কিন্তু এলিভেট করতে পারে, আর মাঝখানে একটা গাটার, একটা ডিপ্রেশন তৈরি হয়, তার মানে শেপও চেঞ্জ করতে পারে। তা মেইনলি হচ্ছে এটা মুভমেন্ট করায়। যেমন একেবারে যদি জেনিওগ্লোসাসের কথা বলো, তাহলে এটা হলো প্রোট্রুশন করে, প্রোট্রুশন করে জেনিওগ্লোসাস। যদি ই করে এটা স্টাইলোগ্লোসাস বোথ সাইড, এটা করে হচ্ছে রিট্রাকশন। তাহলে এটা প্রোট্রাকশন করে আর এই পিছন দিকে টেনে রিট্রাকশন করে, তাই না? আর এলিভেশন করতে পারে এই কি প্যালাটোগ্লোসাস, আর ডিপ্রেশন করতে পারে হচ্ছে বোথ সাইডের হায়োগ্লোসাস মাসেল গুলো। হ্যাঁ, এছাড়াও এরা লোকাল টাঙের শেপটা চেঞ্জ করতে পারে। তবে মেইনলি আমরা বলবো যে ইন্ট্রিনসিক মাসেল হচ্ছে টাঙের শেপ চেঞ্জ করে, আর এক্সট্রিনসিক মাসেল হচ্ছে টাঙের মুভমেন্ট, ডিফারেন্ট মুভমেন্ট করায়। তাহলে এবার ইন্ট্রিনসিক মাসেলের অরিজিন, ইনসারশন, ফাংশন, নার্ভ সাপ্লাই, এগুলো তো আমরা আগেই পড়ে ফেলছি ওই সাবমেন্ডিবুলার রিজিয়নে। এখন আসছে যে ইন্ট্রিনজিক মাসেল। তাই ইন্ট্রিনজিক মাসেল গুলো হচ্ছে এই টাঙের ভিতরেই থাকে, এখান থেকেই এর অরিজিন, ইনসারশন হয়। এটা মেইনলি হচ্ছে কি চার ধরনের মাসেল থাকে। একটা সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসেল, সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসেল, নিচের দিকে ইনফেরিয়র লঙ্গিটিউডিনাল মাসেল। কিছু মাসেল থাকে ট্রান্সভার্স মাসেল থাকে, আর কিছু মাসেল থাকে ভার্টিক্যাল মাসেল। এই ভার্টিক্যাল মাসেল, এই চার গ্রুপের মাসেল থাকে। এই মাসেলগুলোর অরিজিন, ইনসারশন জানতে হবে না, অ্যাজ এ হোল আমাদের জানতে লাগবে যে এরা হচ্ছে কি টাঙের শেপ চেঞ্জ করতে পারে। যেমন সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসেলের যদি কথা বলি আমরা, সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসেল যেহেতু উপর দিকে থাকে, এই জন্য এই মাসেলটা, এই সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসেল হচ্ছে টাংকে কি করতে পারে, ইউজুয়ালি টাংটার ডরসাল সারফেস তো সব সাইডে কনভেক্স, আর এই টানটাকে আমাদের সুপিরিয়র লঙ্গিটিউডিনাল মাসেল যদি কন্ট্যাক্ট করে, তাহলে ডিপ্রেশন করতে পারে। এটা মাঝখানে গাটার তৈরি করতে পারে, ডিপ্রেস মানে কনক্যাভিটি তৈরি করতে পারে টাঙের ভিতর। আর ইনফেরিয়র লঙ্গিটিউডিনাল মাসেলস যদি ফাংশন করে, তাহলে কি করবে, এই কনভেক্স সিটি ডেভেলপ করে, আরো বেশি কনভেক্স হয়ে যায় আমাদের টাংটা। এখন মাসেলের যে এছাড়া ভার্টিক্যাল মাসেল যদি কন্ট্যাক্ট করে, তাহলে কি হবে, বা এই টাংটা কি ফ্ল্যাট, আরো ফ্ল্যাট হয়ে যাবে। তারপরে এই মাসেল গুলোর হচ্ছে নার্ভ সাপ্লাই। মাসেলের নার্ভ সাপ্লাই তো জানো, এক কথায় মাসেলের নার্ভ সাপ্লাই, যেহেতু টাঙের মাসেল গুলো লোয়ার মাসেল অক্সিপিটাল মায়োটোম থেকে ডেভেলপ করে, আর অক্সিপিটাল মায়োটোমের নার্ভ সাপ্লাই হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে টাঙের নার্ভ সাপ্লাই অল দ্য মাসেলস অফ দ্য টাংস, তাহলে এক্সট্রিনজিক এন্ড ইন্ট্রিনজিক মাসেলস অফ দ্য টাং আর সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস। প্যালাটোগ্লোসাস এই প্যালাটোগ্লোসাস মাসেলটা বাদে আর সব মাসেলটাই হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আর এই প্যালাটোগ্লোসাস সাপ্লাইড বাই
কি প্যালাটোগ্লোসাস সাপ্লাইড বাই হচ্ছে cranial part of the accessory nerve cranial part of the accessory nerve via pharyngeal vagus plexus. ভায়া ভ্যাগাস এন্ড ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস, তাই না? তাহলে ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ তোমাদের তো আগেই বলেছি যে ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভটা হচ্ছে অ্যাক্সেসরি টু ভ্যাগাস, ভ্যাগাস নার্ভের মাধ্যমে এটা রান করে এবং আলটিমেটলি এসে ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস তৈরি করে, প্লেক্সাস তৈরি করে। এই প্লেক্সাস থেকে তারপরে হচ্ছে আমাদের ই মাসেলস অফ দা subpalate the muscles of the স্যার subpalate এটা অ্যাকসেপ্ট করেন। সাপ্লাই দেয় মাসেলস অফ দা, এখানে তো অ্যাকসেপ্ট করার মতন কেউ নাই। হ্যাঁ, তাহলে মাসেলস অফ দা সাবপ্যালেট কে সাপ্লাই দেয়। আর যেহেতু এটা সাবপ্যালেটের একটা মাসেল, এই জন্য এটা তাহলে মাসেলস অফ দ্য সাবপ্যালেট, এই মাসেলস অফ দ্য সাবপ্যালেট এও 4 পেয়ার মাসেল থাকে। এই মাসেলস অফ দ্য সাবপ্যালেট সাপ্লাইড বাই কি, অল দি মাসেলস অফ দ্য সাবপ্যালেট আর সাপ্লাইড বাই কি cranial accessory nerve, তাই না? cranial accessory nerve via the vagus and pharyngeal plexus and except the tensor valley palatini which is supplied by কোনটা বলো তো? tensor valley palatini mandibular nerve which is supplied by mandibular nerve। যেহেতু এটা সাবপ্যালেটের মাসেল তার জন্য এটা সাপ্লাইড বাই হচ্ছে অ্যাক্সেসরি নার্ভ। তাহলে এবার আসতে হলো সেফটি মাসেল অফ দ্য টাং। সেফটি মাসেল অফ দ্য টাং কোনটাকে বলতেছিলাম হচ্ছে জেনিওগ্লোসাস। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। জেনিওগ্লোসাস। জেনিওগ্লোসাস দ্য ওয়ানলি মাসেল যেটা হচ্ছে মেইন বাল্ক অফ দ্য টাং তৈরি করে, এবং এই ওয়ানলি মাসেলটাই হচ্ছে আমাদের কি করতে পারে, প্রোট্রুশন, টাং প্রোট্রুশন করতে পারে। আর টাং প্রোট্রুশন করতে পারে বলেই এটাকে সেফটি মাসেল অফ দ্য টাং বলা হয়। কারণ এই এবং এই মাসেলটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য কি প্রোট্রুশন অফ দ্য টাং। প্রোট্রুশন, টাঙের প্রোট্রুশন করে। প্রোট্রুশনটা কেমন ভাবে করে, এই যে এই এ পাশে একটা জেনিওগ্লোসাস মাসেল থাকবে, এ পাশে একটা জেনিওগ্লোসাস মাসেল থাকে, দুই পাশে জেনিওগ্লোসাস মাসেল মিলে হচ্ছে প্রোট্রুশন করে। মানে এই পাশের মাসেলটা এই যদি কন্ট্যাক্ট করে হচ্ছে এর অপোজিট সাইডের দিকে করে টেনশন দেয়, আর এই অপোজিট সাইডের দিকে টেনশন দেয়। এই দুটো টেনশন, দুটো অপোজিট দিয়ে মিউচুয়াল হয়ে তারপরে প্রোট্রুশন হয়ে আমাদের টাংটা বাইরের দিকে চলে আসে। যদি এই জেনিওগ্লোসাস মাসেল হয়ে যায়, মানে প্যারালাইজড হয়ে গেলে টাংটা কি করতে পারে, টাংটা কিন্তু ফল ব্যাক করতে পারে। টাংটা ফল ব্যাক করে। তা ফল ব্যাক করে কোথায় যাবে টাংটা? ফল ব্যাক করে ওরোফ্যারিংসে চলে যাবে। তা ফল ব্যাক করে ওরোফ্যারিংসে চলে যায়। আর ওরোফ্যারিংসটার কাজ কি? ওরোফ্যারিংসটা কি? ওরোফ্যারিংস ইজ দ্য ক্রস রোড বিটুইন দ্য কি রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড ডাইজেস্টিভ ট্র্যাক্ট। মানে ওরোফ্যারিংসের কিন্তু দুটো কাজ। ওরোফ্যারিংস শুধুমাত্র যে ওখান দিয়ে খাবার যায়, এই ওরোফ্যারিংসে শুধুমাত্র যে খাবার যায় তা না, এটা হচ্ছে ওরোফ্যারিংসের এই এরিয়া দিয়ে ইয়ার এন্ড ফুড দুটোই যায়। ক্রস রোড মানে কি, ইয়ারটা পিছন দিক থেকে এসে ইয়ারটা সামনের দিকে চলে আসে, এরকম ইয়ারটা পিছন দিক থেকে এসে এখানে ল্যারিংসটাকে সামনের দিকে চলে আসে হচ্ছে ইয়ার, আর ফুডটা হচ্ছে এই সামনের দিক থেকে যে পিছন দিকে ফ্যারিংসে ঢুকে পড়ে, মানে ল্যারিঙ্গো ফ্যারিংসে ঢুকে পড়ে। তাহলে এই ক্রস রোডে ওরোফ্যারিংস দুটোই কাজ করে। এটা ইয়ার প্যাসেজ হিসাবে কাজ করে, ফুড প্যাসেজ হিসাবে কাজ করে। এখন যদি তোমার টাংটা ফল ব্যাক করে তাহলে কি হবে, ইয়ার প্যাসেজটা অবস্ট্রাক্ট হয়ে যাবে। এই জন্য এইটাকে বলা হয়েছে সেফটি মাসেল অফ টাং, যে এইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের টাংটা ফল ব্যাক হবে না, আর যদি এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু মানে প্যারালাইজড হয়ে যায়, তাহলে টাং ফল ব্যাক হয়ে আমাদের কি নিঃশ্বাস বন্ধ করে দেবে, রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাক্ট করে ফেলবে। আর এই কারণেই হচ্ছে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তখন কিন্তু সামনের দিকে টেনে রাখা হয় এই কে বলে টাংকে, এই জেনিওগ্লোসাস মাসেল টাংটাকে সামনের দিকে
এরপরে আচ্ছা, যে টাং টেস্টের কথা বলতেছিলাম। যদি হাইপোগ্লোসাল নার্ভের টেস্ট করা হয়, বিভিন্ন নার্ভের টেস্ট তোমাদের ক্লিনিক্যালি উঠলেই, থার্ড ইয়ারে উঠলেই তোমাদের প্রথমে এইসব শেখাবে, যে এই ক্রেনিয়াল নার্ভের, বিভিন্ন ক্রেনিয়াল নার্ভের টেস্টিং। তো এই যে হাইপোগ্লোসাল নার্ভের টেস্ট হচ্ছে এই টাঙের মুভমেন্ট, মেইন মুভমেন্ট হচ্ছে আমাদের কিসের, এই জেনিওগ্লোসাস মাসেলের মুভমেন্ট, যে প্রোট্রাকশন করতে বলে, যে জিহ্বা বের করো। এখন জিহ্বা বের করলে যদি একেবারে মিড লাইন বরাবর প্রোট্রুডেড হয়, তাহলে আমরা বলবো যে দুটো ই কি বলে, দুটো হাইপোগ্লোসাল নার্ভে ঠিক আছে, তাই না? যদি একটা একেবারে মিড লাইন বরাবর প্রোট্রুশন হয়ে আসে, আর যদি কোনো দিকে বাঁকা হয়ে যায় কোনো দিকে, তাহলে আমরা ডায়াগনোসিস করব যে কোন পাশের মাসেলটা, কোন পাশের নার্ভটা প্যারালাইজড হয়েছে। কথা কি বুঝতেছো? জি স্যার। ব্যালেন্স হয়ে যদি এই দিকে, তাহলে বাঁকা হয়ে যদি টাংটা এই দিকে চলে যায়, তাহলে আমরা কি বলবো, যে ওই সাইডটা তো রাইট সাইড, তাই না? এই টাংটা প্রোট্রুড করতে বললো, কিন্তু প্রোট্রুড নর্মালি প্রোট্রুড করলো, এমনি তো মুভমেন্ট তো করতে পারবে, সাইড টু সাইড মুভমেন্টও করতেই পারবে। তাছাড়া যদি প্রোট্রুশনের সময় যদি বাঁকা হয়ে ডান দিকে ঘুরে চলে যায়, এই ডান দিকে যদি ঘুরে চলে যায়, তাহলে কি বুঝতে হবে, ডান দিকের এই ডান দিকের যে মাসেল, এই মাসেলটা প্যারালাইজড হয়ে গেছে। তার মানে হচ্ছে এই রাইট হাইপোগ্লোসাল নার্ভ, যে রাইট হাইপোগ্লোসাল নার্ভ, এই রাইট হাইপোগ্লোসাল নার্ভের প্যারালাইসিস হয়েছে। আমরা যে সময় বলেছিলাম, খেয়াল করো যে আমরা যখন বলেছিলাম যে ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি হলে, যদি রাইট সাইডের বেলস পালসি হয়, রাইট সাইডে পালসি হয়, তাহলে মুখ কোন দিকে বেঁকা হয়ে গিয়েছিল? কথা বুঝো নাই কি? যে আমরা বেলস পালসের ক্ষেত্রে বলেছিলাম হচ্ছে যে এই যদি এই রাইট সাইডের ফেসিয়াল নার্ভের পালসি হয়, তাহলে এই লেফট সাইডের মাসেল গুলো হচ্ছে অ্যাক্টিভ না, জি স্যার, মানে লেফট রাইট সাইডে সাইডে অ্যাক্টিভ থাকবে, তাই না? অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ জি স্যার। থাকবে, আর অ্যাক্টিভ থাকার কারণে এই মাসেল গুলো ওভারহ্যান্ড নেবে, এর কন্ট্রাকশন হবে, এগুলো হচ্ছে রিল্যাক্স হয়ে যাবে, আর এই পাশে কন্ট্রাকশন হবে। এই জন্য আমাদের অ্যাসাইমেট্রি ডেভেলপ করে আমাদের মুখটা বাঁকা হয়ে যাবে হচ্ছে অপোজিট সাইডে। কথা কি বুঝছো? তাহলে জি স্যার। টাঙের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, উল্টা হচ্ছে, তাই না? একই দিকে হচ্ছে। তাহলে অপোজিট দিকে বাঁকা হচ্ছিল হচ্ছে ইন কেস অফ ফেসের দিকে, আর ইন কেস অফ টাকের দিকে হচ্ছে আমাদের দেখতেছে যে অপোজিট সেম সাইডে আটারি সাপ্লাই হচ্ছে মেনলি ডেডিকেটেড আটারি তো রয়েছে আমাদের কি লিঙ্গুয়াল আটারি। তা লিঙ্গুয়াল আটারির যে প্রথম দিকে যে গেটার কর্নুয়া যেখানে আছে, ওইখানে আমাদের যে লিঙ্গুয়াল আটারির কি হয়েছিল, একটা লুপ তৈরি হয়েছিল, ওইখান থেকে একটা ব্রাঞ্চ দিচ্ছে, দুটো ব্রাঞ্চ, যে ডরসাল লিঙ্গুয়াল আটারি, তাই না? এটা আটারি দিচ্ছিল উপর দিকে, যে ডরসাল লিঙ্গুয়াল আটারি, পেয়ার অফ আটারি। আর এই সামনের দিকে যে সময় একেবারে হায়োগ্লোসাস মাসেলের ডিপ দিয়ে ঢুকে এসে যে পার্টটা থাকতেছে, ওই পার্টটাকে হচ্ছে ডিপ লিঙ্গুয়াল আটারি। তার ডরসাল লিঙ্গুয়াল আটারি আর ডিপ লিঙ্গুয়াল আটারি, এই দুই পাশেই তো লিঙ্গুয়াল আটারি থাকতেছে, রাইট অ্যান্ড লেফট লিঙ্গুয়াল আটারি। এই এই ব্রাঞ্চ গুলো, তাহলে ডরসাল লিঙ্গুয়াল আটারিজ আর ডিপ লিঙ্গুয়াল আটারিজ, ব্রাঞ্চেস অফ দ্য লিঙ্গুয়াল আটারি, এইটাই হচ্ছে প্রিন্সিপাল আটারি অফ দ্য টাং। এছাড়াও আমাদের যে টনসিলার ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল আটারি, তারপরে আমাদের ফেরিঞ্জিয়াল অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আটারি, এ থেকেও কিছুটা ব্লাড সাপ্লাই এখানে আসতে পারে। লিমফেটিক ভ্যানাস ড্রেনেজে তো আমরা দেখলাম ডিপ লিঙ্গুয়াল বেইন, যেটা হচ্ছে আমরা ওই কোথায় পেলাম, যে ভেন্টাল অ্যাসপেক্ট অফ দা টাঙের ভেন্টাল আসপেক্টে, মানে মিড লাইনের ফেরেলুনামের ওয়ান সাইডে আমরা দেখতে পাই। তোমরা জিহ্বা উঁচু করে দেখো যে ওইখানে দেখা যায় যে একটা কালো দাগের মতন, দুই পাশে একটু নীল দাগের মতন, সেই দুটোই হচ্ছে ডিপ ভেইন অফ দা ডিপ লিঙ্গুয়াল বেইন। এই ডিপ লিঙ্গুয়াল বেইন আর থাকে হচ্ছে এই লিঙ্গুয়াল আটারির সঙ্গে ভেনিকমিটেন্ট,
আর হাইপোগ্লোসাল নার্ভের সঙ্গে বেনিকমিটেন্টস। এই বেনিকমিটেন্টস গুলো হচ্ছে এই আমাদের হায়োগ্লোসাস যে মাসেল আছে, এই হায়োগ্লোসাস মাসেলের পোস্টিরিয়র অ্যাসপেক্টে এসে তারপরে এরা ভেইন তৈরি করে, এরা সবগুলো মিলে একটা ভেইন তৈরি করে যেটাকে বলা হয় লিঙ্গুয়াল ভেইন। এই লিঙ্গুয়াল ভেইন তারপরে যে আমাদের কি ইন্টারনাল জুগুলার ভেইনে ওপেন করে, অনেক সময় এটা ফেশিয়াল ভেইন ওপেন করতে পারে। এই হচ্ছে ভেনাস ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লিম্ফেটিক ড্রেনেজ আমাদের এখানে টাঙের জেনারেল ফেসাস লিম্ফেটিক ড্রেনেজ আর নার্ভ সাপ্লাই অন দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এরপরে আসতেছে আমাদের কি এটা লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং, অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং এন্ড পোস্টিরিয়র 1/3 অফ দ্য টাং। তাহলে অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং, এই অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং এর হ্যালো তোমরা শুনছো? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং, এই অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং এর কি কি ভেসেল থাকবে? এই যে এপিকাল, মানে এপিকাল কিছু ভেসেল থাকতে পারে, তারপরে হচ্ছে মার্জিনাল ভেসেল থাকবে আর সেন্ট্রাল ভেসেলস। তাহলে এপিকাল, মার্জিনাল এন্ড সেন্ট্রাল, এই ভেসেল গুলো থাকতে হচ্ছে তোমার অ্যান্টিরিয়র পার্টে। আর পোস্টিরিয়র পার্টে এক ধরনের ভেসেল থাকতেছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি যে বেজাল। তাহলে এপিকাল কিছু, এপিকাল যে এই এপিকাল রিজন, এই এপিকাল রিজনের ইগুলা লিম্ফেটিক্স গুলা, এই লিম্ফেটিক্স গুলো হচ্ছে বাইল্যাটারালি যাবে। এই এপিকাল রিজনের লিম্ফেটিক্সটা বাইল্যাটারালি রান করবে, বাইল্যাটারালি রান করে তারপরে মাইলোহেড মাসেলকে পিয়ার্স করে এরা যে আমাদের এই চিনের এখানে এসে লিম্ফ গুলো করে কি বলে ড্রেন করে, যেটা হচ্ছে সাবমেন্টাল লিম্ফ নোড। তাহলে এপিকাল বাইল্যাটারালি যাবে। বাইল্যাটারাল কথাটা কিন্তু মনে রাখতে হবে। বাইল্যাটারালি মানে কি, যে রাইট সাইডেও যাবে, আবার লেফট সাইডেও যাইতে পারে। এরকম লেফট সাইডে একটা লেফট সাইডে যাবে, আবার রাইট সাইডেও ড্রেন হইতে পারে। এই সাবমেন্টাল লিম্ফ নোডে যায়। এই সাবমেন্টাল লিম্ফ নোড থেকে আবার সাবমেন্ডিবুলার লিম্ফ নোড বা ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে রান করে এবং বাইল্যাটারালি রান করে। এবং এরপর থাকতে হচ্ছে মার্জিনাল, এই মার্জিনাল এরিয়া, এই যে এই মার্জিন, এই পুরোটা এই যে সেন্ট্রাল যে পার্টটা দেখাচ্ছে, এই সেন্ট্রাল পার্ট হচ্ছে 1 ইঞ্চি মতন, মানে মিড লাইন বরাবর 1 ইঞ্চি, এপাশ থেকে এ পর্যন্ত আধা ইঞ্চি করে 1 ইঞ্চি মতন, এইটা হলো সেন্ট্রাল পার্ট। আর তার পাশের অংশটাকে হচ্ছে মার্জিনাল পার্ট। এই মার্জিনাল পার্টটা হচ্ছে ইউনিল্যাটারালি হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ হবে, এক সাইডে যাবে, সেটা যাবে কোথায়? সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে। আর এই সেন্ট্রাল পার্টটা এর চাইতে আরেকটু চড়া, এই সেন্ট্রাল পার্টটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড করবে, রান করে তারপরে হচ্ছে দুই দিকেই চলে যাবে, দুই দিকেই বাইল্যাটারালি কোথায় যাবে? ইসের লিম্ফেটিক্স মেইনলি ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড হচ্ছে কোথায় থাকবে? অ্যালং দ্য ইন্টারনাল জুগুলার বেইনের আশেপাশে হচ্ছে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড গুলো থাকে। আর এই ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড মেইন দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে উপর দিকে, একটা নেকের উপর দিকে যে ডাইগেস্টিক মাসেল, ওই ক্যারোটিড শীথ, ওই ক্যারোটিড শীথকে ক্রস করে যায় উপর দিকে। আর নিচের দিকে হচ্ছে কি ওমোহাইওয়েড মাসেল একে ক্রস করে যায়। তাহলে এই উপর দিকে আছে এটা হচ্ছে জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড, আর একটা হচ্ছে জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড। তাহলে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড বলতে আমরা মেইনলি এখানে বুঝবো হচ্ছে জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড, মানে টাঙের লিম্ফেটিক্সটা মেইনলি ডিপ সার্ভাইকাল যে লিম্ফ নোডে ড্রেন করে, তার কোন গ্রুপে? জুগুলো ওমোহাইওয়েড লিম্ফ নোড। আর জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডটা হচ্ছে মেইনলি টনসিল, ওই টনসিলটা ড্রেন করে হচ্ছে জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডে। আমরা ওই যে বলি যে গলায় হাত দিয়ে বলি যে তোর টনসিল হয়েছে, এরকম বলে না, দেখছো না যে এরকম বলে? তা ওইগুলোই হচ্ছে জুগুলো ও ডাইগেস্টিক লিম্ফ নোড। আসলে ওই যদি ওইখানে হাত দিয়ে পাওয়াই যায়, যদি সত্যি সত্যি কিছু পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড। কিন্তু অরিজিনালি টনসিল যেটা, সে টনসিলটা যদি মুখের ভিতর, কালকে তোমরা দেখেছো যে টনসিলটা দেখা যাচ্ছে হা করে, সেই টনসিলটা তো ওইখানে ফিল করতে পারার কথা না, বুঝছো? তাহলে আমরা দেখলাম হচ্ছে
যে অ্যান্টিরিয়র টু থার্ড হচ্ছে মেইন পার্টটা, একেবারে মেইন পার্টটা হচ্ছে এই মার্জিনাল পার্টে ক্যান্সার বেশি হয়, এবং এই মার্জিনাল পার্টটাই হচ্ছে আমাদের ইউনিল্যাটারালি হয়, ট্রেন করে সাবমেন্ডিবুলার লিম্ব নোডে। আর টিপ এবং সেন্ট্রাল পার্ট এইটা হচ্ছে বাইল্যাটারালি, হচ্ছে টিপটা হচ্ছে সাবমেন্টাল থেকে সাবমেন্ডিবুলার, আর এটা হচ্ছে যেগুলো ওমো হাইওয়েড লিম্ব নোডে। আর পোস্টেরিয়র পার্ট এই পোস্টেরিয়র পার্টে হচ্ছে বেসাল ভেসেল বলতেছি আমরা, এই বেসাল ভেসেল বাইল্যাটারালি তোমার ইসে ড্রেন করতেছে ডিপ সার্ভাইকাল লিম্ব নোড মানেই হচ্ছে এখানে যেগুলো ওমো হাইওয়েড লিম্ব নোডে যে ড্রেন করতেছে। এবার হচ্ছে নার্ভ সাপ্লাই, টাঙে যদি নার্ভ সাপ্লাই বলতে হয় তাহলে নার্ভ সাপ্লাই হচ্ছে আমরা বলবো কি মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাই। মোটর সাপ্লাই তো বলা হয়ে গিয়েছে যে মোটর সাপ্লাই অল দি মাসলস অফ দ্য টাং আর সাপ্লাইড বাই দ্য হাইপোগ্লোসাল নার্ভ except palatoglossus which is supplied by accessory nerve, cranial part of accessory nerve via vagus and Pharyngeal plexus, মানে plexus. ভ্যাগাস নার্ভ হয়ে আসে, তারপর ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস তৈরি করে সেখান থেকে সাপ্লাইটা আসে। আর আছে সেন্সরি সাপ্লাইকে আমরা দুই ভাগে ভাগ করে বলবো, এটা হচ্ছে জেনারেল সেন্সেশন আর একটা হচ্ছে স্পেশাল সেন্সেশন অফ টেস্ট। তাহলে এটা জেনারেল সেন্সেশন আর একটা হচ্ছে স্পেশাল সেন্সেশন অফ টেস্ট সেন্সেশন, তাই না? তাহলে জেনারেল সেন্সেশন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় জেনারেল সেন্সেশন, তাহলে অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং, এই অ্যান্টিরিয়র টু থার্ড কিন্তু এইখান থেকে, এটা যেরকম দেখাচ্ছে যে বাদ দিয়ে দিয়েছে এইটুকুই, এই যে এই যে সার্কামভ্যালেট প্যাপিলাও কিন্তু ইনক্লুডেড হবে অ্যান্টিরিয়র টু থার্ডে। তাহলে এইখান থেকে শুরু করে এই যে সার্কাস টার্মিনালিস প্রমেনসিকাম, এইখান থেকে শুরু করে সামনের দিকে এই তাহলে সেন্ট্রাল পার্ট, এপিক্যাল পার্ট সবকিছু মিলেই হচ্ছে অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং, ইনক্লুডিং দি সার্কামভ্যালেট প্যাপিলা। এই অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং ইজ সাপ্লাইড বাই কি লিঙ্গুয়াল নার্ভ। তবে এখানে আবার এক্সেপশন হচ্ছে যে তোমার এই সার্কামভ্যালেট প্যাপিলা কিন্তু এই লিঙ্গুয়াল নার্ভ দ্বারা সাপ্লাইড না। তারপরে আর পোস্টেরিয়র 1/3 ইনক্লুডিং দি সার্কামভ্যালেট প্যাপিলা ইজ সাপ্লাইড বাই কি একটা কথা বলে যে মেইনলি যেটা বলতে হবে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে আসে, তো এই জন্য সবসময় মনে রাখতে হবে যে অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং ডেভেলপ ফ্রম ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টস, আর যেহেতু ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টস এর হচ্ছে পোস্ট ট্রমাটিক নার্ভ যেটা থাকে সেটা হলো ম্যান্ডিবুলার নার্ভ, আর প্রিট্রমাটিক নার্ভ থাকে সেটা হলো কর্ডা টিম্পানি নার্ভ। এই জন্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টস থেকে ডেভেলপ করার কারণে এইটা হচ্ছে সাপ্লাইড বাই তোমার লিঙ্গুয়াল নার্ভ, ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ এন্ড কর্ডা টিম্পানি নার্ভ, এই দিয়ে সাপ্লাইড হয় হচ্ছে যে জেনারেল সেন্সেশন আর স্পেশাল সেন্সেশন কর্ডা টিম্পানি নার্ভ। আর যে posterior one third may develop from the third pharyngeal arch, আর থার্ড ফেরিঞ্জিয়াল আর্চ, এই জন্য আর থার্ড ফেরিঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে কোনটা? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই জন্য দিস পার্ট বোথ সেন্সরি এন্ড both sensation, general sensation and special sensation, both are supplied by গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর পোস্টেরিয়র মোস্ট একটা পার্ট আছে, যে পোস্টেরিয়র মোস্ট পার্ট পোস্ট ফেরিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে, পোস্টেরিয়র একটা মোস্ট এই রিজনের একটা পার্ট, এইখানে এইকে বলা হচ্ছে হলো তোমার কোন পার্টটা এখানে ডেভেলপ সাপ্লাইড বাই ভ্যাগাস নার্ভ, তাই না? ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্চের যে নার্ভ ভ্যাগাস নার্ভ, সেই ভ্যাগাস নার্ভ দিয়ে, তাই এটাই কি যে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল যে ব্রাঞ্চ, এই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চকে সাপ্লাই দেয়। এইখানে কিন্তু এর পিছনেই আমাদের কি থাকে, এইখানে উঁচু হয়ে থাকে হচ্ছে আমাদের, সে কথাটা বলা হয়নি যে এইখানেই কিন্তু আমরা পাই হচ্ছে যে এইখানে যদি থাকে তাহলে এইখানে থাকে হচ্ছে এপিগ্লোটিস, বুঝছো? টাং ডিপ্রেশন করে এপিগ্লোটিস পাওয়া যায়। তো এপিগ্লোটিস যদি ওইরকম নাই কি, আমরা এইভাবে যদি
এইখানে এপিগ্লোটিস থাকে, এই এপিগ্লোটিস এই বরাবর, যে এপিগ্লোটিস থাকে, এই যে মিড লাইন বরাবর এই মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড, এখানে একটা ফোল্ড, একটা মিউকাস মেমব্রেনের একটা ফোল্ড থাকে, বুঝছো? ওই এপিগ্লোটিসের ধরো একটা ক্রস সেকশন আছে, যে ক্রস সেকশন থেকে এই মিডিয়ান যে ফারো, এই মিডিয়ান ফারো পোস্টিরিয়র ওয়ান থার্ডে থাকে, এটা হচ্ছে মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড। আর ঠিক একই এই দিক থেকে আবার আর একটা ফোল্ড চলে যায়, এই দিক থেকে একটা ফোল্ড, এই দিক থেকে একটা ফোল্ড চলে যায়, যেটাকে বলা হয় ল্যাটারাল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড। কথা কি বুঝছো? জি স্যার। মিডিয়াল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড আর ল্যাটারাল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড, এইখানে এসে শেষ হয়ে গেছে আমাদের হচ্ছে কি এই পোস্টিরিয়র ওয়ান থার্ড অফ দ্য টাং। তাহলে এইখানেও একটা কিন্তু শ্যালো ডিপ্রেশন পাওয়া যায়, যেটাকে বলা হয় ভ্যালিকুলা। তাহলে সেটাকে ভ্যালিকুলা। তাহলে ভ্যালিকুলা, তাহলে ওয়ান সাইডে কিন্তু দুটো ভ্যালিকুলা থাকবে, তাহলে রাইট সাইডে একটা থাকবে, লেফট সাইডে আর একটা থাকবে, যেটাকে ভ্যালিকুলা বলে। এবার হচ্ছে টাঙের টাঙের সেন্সরি নার্ভ সাপ্লাই, মানে স্পেশাল সেন্সেশন তো বুঝতে পারছো তাই না তোমার? তাহলে স্পেশাল সেন্সেশন অ্যান্টেরিয়র টু থার্ড কর্ডা টিম্পানি, পোস্টেরিয়র ওয়ান থার্ড চলো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর পোস্টেরিয়র মোস্ট পার্টটা থাকবে হলো ভ্যাগাস কি নার্ভ। ভ্যাগাস নার্ভ। আর সবগুলো যে কোথায় আলটিমেটলি একটা নিউক্লিয়াস অফ দ্য একটা সলিটারিয়াস, যে রাইট সাইডের নিউক্লিয়াস অফ একটা সলিটারিয়াস টেস্ট সেন্সেশন। সেন্সেশন, সে চলে যাবে হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য একটা সলিটারিয়াস। সলিটারিয়াসে। আর ইসের সেন্সেশন হচ্ছে ওই ট্রাইজেমিনাল নার্ভের জেনারেল সেন্সরি যে নিউক্লিয়াস আছে, সেই সেন্সরি নিউক্লিয়াসে যাবে টাঙের জেনারেল সেন্সেশন হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের জন্য একটা সেন্সরি নিউক্লিয়াস আছে, সেই সেন্সরি নিউক্লিয়াসে যাবে হচ্ছে জেনারেল সেন্সেশনটা। আর স্পেশাল সেন্সেশনটা আলটিমেটলি যাবে কোথায়? নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারিয়াস। সলিটারিয়াস। আর ওইখান থেকে আলটিমেটলি তো তোমরা পড়েছো যে পোস্টোল্যাটারাল যে নিউক্লিয়াস অফ দা কি থ্যালামাসে চলে যাবে। আর পোস্টোমেডিয়াল যে নিউক্লিয়াস আছে সেইখানে যাবে হলো টেস্ট সেন্সেশন, আর পোস্টোল্যাটারালে যাবে হলো জেনারেল সেন্সেশন। টেস্ট সেন্সেশনটা তো পোস্টোমেডিয়ালে যাবে, বুঝছো? হ্যাঁ, এইখানে আলটিমেটলি যাবে, ওইখানে থেকেই হচ্ছে কিছুটা পারসেপশন করতে পারে টেস্ট, কিছুটা পারসেপশন করা সম্ভব হয়। আর মেইনলি পারসেপশন হবে হলো কোথায়? যে সেন্সরি কর্টেক্স হলো পারসেপশন করতে। রিফার্ড পেইন, আমরা তো রিফার্ড পেইন মানে এখানে যদি ক্যান্সার হয়, তাহলে ক্যান্সার হলে আমাদের যেহেতু লিঙ্গুয়াল নার্ভ সাপ্লাই দেয়, তাহলে লিঙ্গুয়াল নার্ভে যেখান থেকে ব্রাঞ্চিং হয় মেন্ডিবুলার নার্ভে, সেই মেন্ডিবুলার নার্ভের অন্যান্য ব্রাঞ্চ বরাবর কিন্তু রিফার্ড পেইন রিফার্ড হয়ে যেতে পারে। এবার আসো যে আমাদের টাঙের ডেভেলপমেন্ট। টাঙের ডেভেলপমেন্ট মানে কি? টাঙের হচ্ছে তাহলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কি বলবো? দুটো বিষয় মাথায় আনবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মাসকুলার ডেভেলপমেন্ট, মাসেলের ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে মিউকোসাল ডেভেলপমেন্ট। তাহলে একটা মাসেলের ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে মিউকোসাল ডেভেলপমেন্ট। তা মাসেলের ডেভেলপমেন্ট হচ্ছে পরে, প্রথম হচ্ছে মিউকোসাল ডেভেলপমেন্ট মানে কি, যে আমরা তো প্রথমেই করব হচ্ছে যে আসলে টাংটার একটা স্কাফোল্ড, একটা হচ্ছে মডেল তৈরি হইতে হবে। সেই মডেলটা স্ক্যাফোল্ডিং তৈরি হলে, মডেলটা তৈরি হওয়ার পরেই সেই মডেলের ভিতরে হচ্ছে মাসেলগুলো পরবর্তীতে সে মাইগ্রেট করে চলে আসে, বুঝছো? এই জন্য যে মডেলটাই তৈরি করতে হবে, সে মডেলটা তৈরি হয় কি দিয়ে? মিউকাস মেমব্রেন দিয়ে। যেরকম আমরা বলি যে ইন্টেস্টাইনাল ডেভেলপমেন্ট কোন লেয়ার থেকে হয়? ইন্টেস্টাইনাল ডেভেলপমেন্ট তাড়াতাড়ি বলো, এই সময় শেষ হবার তো ক্লাস নিতে পারে না। ইন্টেস্টাইনের ডেভেলপমেন্ট আমরা কোন জার্ম লেয়ার থেকে হয়? এন্ডোডার্ম। এন্ডোডার্ম। আমরা বলি যে ইন্টেস্টাইনের ডেভেলপমেন্ট হয়েছে এন্ডোডার্মের থেকে। আমরা যদি এখন ইন্টেস্টাইন কাটাছেড়া করি, তা ওর ভিতর কি এন্ডোডার্মাল থেকে তো জাস্ট লাইনিং এপিথেলিয়াম তৈরি হয়, তাই না? জি স্যার। লাইনিং এপিথেলিয়াম। এখন টোটালি ইন্টেস্টাইনের সেই আমাদের কত বড় ইন্টেস্টাইন, তাই না? সেই ইন্টেস্টাইনের ভিতর কোন স্ট্রাকচার বেশি আছে? ডেফিনেটলি স্মুথ মাসেল বেশি আছে, তাই না? স্মুথ মাসেলই বেশি আছে। তাই এটা তো আর আমাদের এন্ডোডার্মাল অরিজিন না,
হয় অরিজিন এন্ডোডার্মাল অরিজিন, না, কিন্তু আমরা ইন্টেস্টাইনে বলতেছি কি এন্ডোডার্মাল অরিজিন। কারণ কি? এন্ডোডার্মাল। কারণ কি ইন্টেস্টাইনের এইটা এপিথেলিয়াম একটা হচ্ছে একটা প্রাইমোডিয়াল একটা টিউব তৈরি করে, সেই প্রাইমোডিয়াল টিউবটা তৈরি করাটাই হচ্ছে মূল কাজ। এরপরে চারপাশে এসে জয়েন করে হচ্ছে স্মুথ মাসেল জয়েন স্মুথ মাসেল গুলো জয়েন্ট করা হয় স্প্লাঙ্কটোপ্লানিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লাট মেজোডার্ম এর যে স্প্লাঙ্কটোপ্লুরিক লেয়ার আছে সেইখান থেকে এসে ওইখানে মাসেল গুলো যায়। মাসেল গুলো মেইন বাল্ক বা মেইন কম্পোনেন্ট হইলেও কিন্তু আমরা ডেভেলপমেন্টালি বলতেছি হচ্ছে যে এন্ডোডার্মাল অরিজিন, তাই না? এটাও সেরকম এন্ডোডার্মাল একটা দিয়ে আমাদের স্কাফোল্ড তৈরি করতে হবে, একটা মডেল তৈরি করতে হবে। সেই মডেলটা তৈরি হওয়ার জন্য হচ্ছে যে এই ফেরিঞ্জিয়াল যে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টস, এই ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টসে বাইল্যাট্রালি দুটো লিঙ্গুয়াল পেয়ার অফ লিঙ্গুয়াল সোয়েলিং, এই লিঙ্গুয়াল সোয়েলিং ডেভেলপ করে। লিঙ্গুয়াল সোয়েলিং মানে কি? এই লিঙ্গুয়াল সোয়েলিংটা হচ্ছে হলো থিকেনিং অফ দা এইখানে যে এপিথেলিয়াম থাকবে সেই এপিথেলিয়ামের থিকেনিং, এই থিকেনিংটাই আমরা বলতেছি লিঙ্গুয়াল সোয়েলিং। থিকেন হয়ে এই সোয়েলিং তৈরি করে, এই সোয়েলিং গুলো। আর এর পিছনে থাকে হচ্ছে টিউবারকুলাম ইম্পার, মানে সিঙ্গেল টিউবারকুলাম থাকে, কিন্তু ইটে হচ্ছে ডিসঅ্যাপিয়ার করে যায়। তাই এই দুটো লিঙ্গুয়াল সোয়েলিং মিলে, এই দুটো একসাথে মিলে তারপরে তৈরি করে হচ্ছে অ্যান্টিরিয়র টু থার্ড। এই দুটো লিঙ্গুয়াল সোয়েলিং তারপরে হচ্ছে শেপ সাইজ চেঞ্জ হয়ে তারপরে তোমার অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং তৈরি করে। আর এই সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ফেরিঞ্জিয়াল যে আর্টস, এই ফেরিঞ্জিয়াল আর্টস থেকে ডেভেলপ করে হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল এমিনাস বা কুপুলা অফ হিস, এখানে ওই যে থিকেনিং হয়ে, তবে এটা হচ্ছে সিঙ্গেল মিড লাইন এলিভেশন হয়। এই সিঙ্গেল মিড লাইন এলিভেশন হওয়ার কারণে এই সিঙ্গেল মিড লাইন এলিভেশনটা আবার দুটো পার্টে পার হয়ে যে ক্রেনিয়াল, এই সামনের দিকটা ক্রেনিয়াল আর পিছন দিকটা হলো কডাল, ক্রেনিয়াল এন্ড কডাল পার্ট। এই ক্রেনিয়াল পার্ট হচ্ছে থেকেই ডেভেলপ করে হচ্ছে আমাদের পোস্টিরিয়র ওয়ান থার্ড। তা পোস্টিরিয়র ওয়ান থার্ড এই সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ এই যে ফেরেঞ্জিয়াল বা ব্যাঙ্কাল আর্চ থেকে ডেভেলপ করলেও এই থার্ড ফেরেঞ্জিয়াল আর্চের যে মিউকাস মেমব্রেন সেইটাই হচ্ছে সামনের দিকে মাইগ্রেট করে এই ইটা সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্টসের মিউকোসার উপর দিয়ে মাইগ্রেট করে যে হচ্ছে এই ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্টসে যে তোমার লিঙ্গুয়াল সোয়েলিং হচ্ছে, এই লিঙ্গুয়াল সোয়েলিং এর সঙ্গে যেয়ে ফিউজড হয়ে যায় একটা ভি শেপ সালকাস বরাবর। এই ভি শেপ সালকাস বরাবর এই এইটাকেই বলা হচ্ছে সালকাস টার্মিনালিস। আর এর মাঝখান থেকে যে ফোরামেনা সিকাম, এইখান থেকে হচ্ছে আমাদের ইসের ডাইভার্টিকুলাম তৈরি হয়, কি বলে ওকে, থাইরয়েড গ্ল্যান্ডের ডাইভার্টিকুলাম বা থাইরোগ্লোসাল সিস্ট বা থাইরয়েডে ডাইভার্টিকুলাম তৈরি হয়। আর এই যে কোয়াডাল পার্ট, এই কোয়াডাল পার্ট হচ্ছে ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্টস। এই ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্টস থেকে তাহলে আমরা দেখলাম হচ্ছে যে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টস থেকে ডেভেলপ করে হচ্ছে অ্যান্টিরিয়র টু থার্ড, আর থার্ড আলটিমেটলি থার্ড মিউকাস মেমব্রেন অফ দ্য থার্ড ফেরিঞ্জিয়াল আর্টস থেকে ডেভেলপ করে হচ্ছে তোমার পোস্টেরিয়র ওয়ান থার্ড, আর পোস্টেরিয়র মোস্ট পার্টটা হচ্ছে ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্টস থেকে। আর যেহেতু এর হচ্ছে দুটো নার্ভ থাকে হচ্ছে প্রিটেরামাটিক এন্ড পোস্টেরামাটিক। প্রিটেরামাটিক হলো কর্ডা টাইপ ভেনি, আর পোস্টেরামাটিক হচ্ছে মেডিবুলার নার্ভ। আর এর ক্ষেত্রে তো থার্ড ফেরিঞ্জিয়াল আর্টস এর একটাই নার্ভ, সেটা হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ফোর্থ ফেরিঞ্জিয়াল আর্টসের নার্ভ ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ থেকে সাপ্লাই দেয়। এইভাবেই হচ্ছে আমাদের টাংটা ডেভেলপ করে, এবং এই টাঙের স্কাফোল্ড ডেভেলপ করার পরে তারপরে হচ্ছে পিরি সার্ভাইকাল কিছু সোমাইট থাকে, যেটাকে অক্সিপিটাল মায়োটম বলে, মানে সার্ভাইকাল রিজনের আরো সামনের দিকে আরো ক্রেনিয়ালি কিছু সোমাইট থাকে, যেটাকে বলা হয় পিরি সার্ভাইকাল সোমাইট। এই পিরি সার্ভাইকাল সোমাইটটাই হচ্ছে অক্সিপিটাল মায়োটম তৈরি হয় থেকে। এই অক্সিপিটাল মায়োটম তারপরে এই স্কাফোল্ড যে টাং একটা মডেল তৈরি হলো তার ভিতর মাইগ্রেট করে আসে। আর মাইগ্রেট করার সময় ওর যে নার্ভ সাপ্লাই হাইপোগ্লোসাল নার্ভ, ওই হাইপোগ্লোসাল নার্ভকে ওর সঙ্গে করে নিয়ে এসে তারপরে হাইপোগ্লোসাল নার্ভ সাপ্লাইড হয়। এইগুলোই হচ্ছে আমাদের তাহলে কি টাঙের ডেভেলপমেন্টের আর ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং মানে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড অনুসারে নার্ভ সাপ্লাই। ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড অনুসারে যদি নার্ভ সাপ্লাই আসে, ডেভেলপমেন্ট বললে তো এই পুরোটা লিখতে হবে, আর ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি আসে তাহলে দুই এক কথা লিখতে হবে, একেবারে না লিখলে কিন্তু হবে না। যে বেশিরভাগ গত পরীক্ষায় আসে যারা ওইভাবে কিছুটা উল্লেখ করছে যে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টস থেকে ডেভেলপ করে অ্যান্টিরিয়র টু থার্ড, আর এই জন্য সাপ্লাইড এই
থার্ড এই কথাটা অন্তত লিখতে হবে। না লিখে তুমি যদি সরাসরি অ্যান্টিরিয়র টু থার্ড ইজ সাপ্লাইড বাই অমক নার্ভ, পোস্টেরিয়র 1/3 ইজ সাপ্লাইড বাই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, এরকম করে লিখে দিলে কিন্তু তুমি সেখানে মার্কস মোটেই পাওয়ার কথা না, কিন্তু কিছু দয়া করে দেওয়া হয় লিখছে যেহেতু সেহেতু। কিন্তু তোমরা যেন এরকম বোকামি করে না, অন্তত লিখতে হবে যে আর্টসের নাম উল্লেখ করতে হবে, আর এই আর্টস থেকে যেহেতু ডেভেলপ, আর এই আর্টস এর নার্ভ সাপ্লাই যেহেতু এইটে, অতএব এই পার্টটা সাপ্লাইড বাই অমক নার্ভ, এইভাবে কিছুটা একটু ঘুরাই লিখতে হবে। ঘুরাই লিখতে পারলেই তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে তোমরা কি কালকে আইটেম দিতে পারবে নাকি? একদিন স্যার, গ্যাপ একটু দিলে স্যার, ভালো। একদিন সময় দিলে। তাহলে ঠিক আছে, তাহলে পরশুদিন আইটেম দাও। পরশুদিন ওই 9:30টার দিকে, 9:30টার দিকে তো শুরু করলে হবে না, তাই না? অনেক তো একটু ভালো করে পড়েও, যাতে প্রশ্ন এক একটা করবো, করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে এই যে এই পার্টটা তো একটু সহজ আছে মনে হয় ওই সব ইসের চাইতে, তাই এটা আর ও 12টায় ক্লাস, তাহলে তো তাহলে 9:30টায় শুরু করি। 9:30টায় শুরু করলে তাহলে শেষ করে ফেলতে পারবানি। তাহলে তোমাদের হচ্ছে তোমরা তো বুঝতে পারছো, কোনো প্রশ্ন আছে নাকি? তাহলে ঠিক আছে, আজকের মতন শেষ। এখন তো তোমাদের ক্লাস নাই, তাই না? স্যার 12টায়। 12টায় স্যার, 12টা ক্লাস। এখন কি বায়োকেমিস্ট্রি ক্লাস ছিল? ও আচ্ছা, গ্যাপ, তাই না? তা ঠিক আছে, ঠিক আছে, আজকের মতন শেষ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব।